পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোট পড়লেও প্রায় 92.25%। রাজ্যের অন্তত 10টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 96% বা তার বেশি। রেকর্ড ভোটের কারণ কি? এসআইআর প্রভাব নাকি প্রতিষ্ঠান বিরোধিতা? কিসের ইঙ্গিত দিচ্ছে রেকর্ড পরিমাণ ভোট? 23 এপ্রিল বৃহস্পতিবার ছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রথম দফার ভোট 16টি জেলায় 152টি আসনে হয় এবং এই 152টি আসনে গড়ে 92.25% ভোট পড়েছে, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। স্বাধীনতা পরবর্তী সময়ে এত বেশি পরিমাণ ভোট এ রাজ্যে এর আগে কখনো হয়নি এবং একই সঙ্গে তামিলনাড়ু বিধানসভাতেও নির্বাচন ছিল, সেখানেও ভোট পড়েছে বিপুল এবং সেই ভোটও তামিলনাড়ুতে এর আগে কখনো পড়েনি। আমাদের রাজ্যে যে ভোট পড়েছে 2011 সালে যে ভোট পড়েছিল সেই যে শতাংশের হিসেব ছিল তাকেও ছাড়িয়ে গিয়েছে আমাদের রাজ্য। তাহলে এই এত বিপুল পরিমাণ ভোট পড়ার কারণ কি, এটা একটা প্রশ্ন। এবং এই বিপুল পরিমাণ ভোট কিসের ইঙ্গিত দিচ্ছে, এটা দ্বিতীয় প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নের দিকে আমরা নজর রাখবো। তার উত্তর আমার পক্ষ থেকে যা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তথ্য ঘেঁটে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে। প্রথমত, যে বিপুল পরিমাণ ভোট আমরা দেখতে পাচ্ছি সেই বিপুল পরিমাণ ভোটের মধ্যে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 96% ভোট পড়েছে এমন 10টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে এই 10টি কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ সবচেয়ে এগিয়ে, মুর্শিদাবাদই এর মধ্যে 6টি রয়েছে। উত্তরবঙ্গও রয়েছে। ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা এর মধ্যে সবচেয়ে বেশি, 96.95% ভোট পড়েছে ভগবানগোলা। এছাড়া রঘুনাথগঞ্জ, কোচবিহারের শীতলকুচি, কোচবিহারের সিতাই, জলপাইগুড়ির ময়নাগুড়ি, মুর্শিদাবাদের লালগোড়া, ফারাক্কা, শামশেরগঞ্জ, রানীনগর এবং হরিরামপুর, এই প্রত্যেকটি জায়গায় 10টি কেন্দ্রে 96% বা তার বেশি ভোট পড়েছে। এবার কেন এই বিপুল হারে ভোট, তার অনেকগুলো কারণ এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং সেফোলজিস্টরাও বলছেন। তাদের মধ্যে প্রথম যে বিষয়টি উঠে আসছে তার মধ্যে হচ্ছে নাম বাদেই ভোট বেড়েছে। কেন বলছি এ কথা, তার কারণ হচ্ছে এসআইআর প্রক্রিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি বিধানসভায় 294টি বিধানসভার প্রত্যেকটিতে গড়ে 20 থেকে 30,000 ভোট কমেছে। এই এসআইআর এ নাম বাদ গিয়েছে। এই 20 থেকে 30,000 ভোট যদি 294টি কেন্দ্রে হয়, কোনো কেন্দ্রে তার থেকে অনেক বেশি, 70,000 নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, এমনটাও আমরা দেখেছিলাম। মুর্শিদাবাদ এবং মালদায় গড়ে প্রত্যেকটা বিধানসভা আসনে 50,000-এর বেশি নাম বাদ গিয়েছে। ফলে এর ফলেই ভোটের শতাংশ অনেকটা বেড়ে গিয়েছে। কিভাবে, একটু সহজে বলার চেষ্টা করি। একটা উদাহরণ দিয়ে বোঝালে সহজ হবে। ধরা যাক কোনো আসনে ভোট ছিল 2 লক্ষ। তো গতবার যদি 80% ভোট পড়ে তাহলে সেখানে 80%, 2 লক্ষের 80% হচ্ছে 1,60,000। তার মানে 1,60,000 মানুষ গতবার সেই বিধানসভা কেন্দ্রে 1,60,000 মানুষ ভোট দিয়েছেন। এবার সেখান থেকে 2 লক্ষ থেকে এবার নাম বাদ যাওয়ার পর ধরে নিন যদি 30,000 করে যদি গড়ে ধরি আমরা প্রত্যেকটি কেন্দ্রে বাদ গেছে, তাহলে সেই 2 লক্ষটা এবার হয়ে দাঁড়াবে 1,70,000। তাহলে 1,70,000-এর মধ্যে যদি 80%-এর জায়গায় আগের যে ভোটটা ছিল সেটাই যদি দেয়, অর্থাৎ 1,60,000 মানুষ যদি ভোট দেয়, তাহলেই কিন্তু ভোটের হিসেবটা দাঁড়িয়ে যাচ্ছে 94.11%। অর্থাৎ আগে যারা ভোট দিয়েছিলেন তারাই সেই সংখ্যক মানুষই ভোট দিয়েছেন, শুধু মোট যে ভোটারের সংখ্যাটা সেটা কমে যাওয়ার ফলেই ভোটের শতাংশের হারটা অনেক বেড়ে গিয়েছে। অর্থাৎ নাম বাদেই ভোট বেড়েছে। এটা একটা কারণ হতে পারে এই বিপুল সংখ্যক ভোট পড়ার কারণ হিসেবে। দ্বিতীয়ত কি, এসআইআর প্রক্রিয়ার পর অনেকেই ভাবছেন যে নতুন করে ভোটার তালিকা তৈরি হয়েছে, ফলে এই নতুন করে ভোট যদি ভোট না দিই তাহলে স্থায়ীভাবে হয়তো নামটা ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে, তাই এবার ভোটটা দিতেই হবে। রাজ্যের মানুষ বা রাজ্যের বাইরে থেকেও মানুষ, পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তারাও ফিরে এসেছেন রাজ্যে, এবারের ভোটটা দেবেন বলে, এটা একটা কারণ। এছাড়া আবার কি,
বেশ কিছু নতুন করে ফর্ম ফিল আপ করে তৈরি হয়েছে ভোটার তালিকা, এবং তার ফলে যাদের নাম নতুন উঠেছে বা অনেক কাঠখড় পুড়িয়ে যাদের নাম তুলতে হয়েছে, তারা ভাবছেন তাদের একটা নতুন ভোটার ফিল এসেছে, সেই উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন অনেকে। অর্থাৎ ভয় আর উৎসাহ দুটো কাজ করেছে এই ভোটে। একটা এসআইআর এর ভয়, আর একটা হচ্ছে নতুন করে যেন ভোটার তালিকায় নাম উঠলো। আগেও হয়তো ভোট দিয়েছেন, কিন্তু এবার হয়তো অনেক নথিপত্র চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই কারণে কিছু মানুষকে উৎসাহিতও করেছে। অর্থাৎ একদিকে নাম বাদ পড়ার ভয় ভোট দিয়েছেন, যাতে এবার নাম, এবং কিছু লোক ভয় উৎসাহ থেকে ভোট দিয়েছেন। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে নিশ্চিদ্র ভোটার তালিকা, এর ফলে মৃত এবং ডুপ্লিকেটদের নামও বাদ গিয়েছে, সেটাও একটা বড় কারণ ভোটার সংখ্যাটা কমে যাওয়ায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কিছু কিছু এলাকায় ভোট দেওয়ার জন্য একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার ক্ষেত্রে একদিকে যেমন সংখ্যালঘু মানুষজন, কারণ মালদা মুর্শিদাবাদ এলাকায় সংখ্যালঘু মানুষজনের সংখ্যা অনেক বেশি, এবং তারা কিন্তু মনে করেছেন যে যেহেতু বারংবার একটা বিষয় তৈরি হচ্ছিল যে সংখ্যালঘু মানুষজন তারা পড়শি রাষ্ট্র বাংলাদেশ থেকে এপারে এসেছেন, তারা অনুপ্রবেশকারী, ফলে তারা যদি অনুপ্রবেশকারী হন তাহলে তাদের নাম বাদ চলে যেতে পারে, তাদের ভারতীয় হিসেবে স্বীকার করা হবে না, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে। সেই ভয় থেকেই কিন্তু এবার নাম তোলার ক্ষেত্রে যেমন বিপুল লাইন দেখতে পাওয়া গিয়েছিল, ভোটের দেওয়ার ক্ষেত্রেও, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও বিশাল লম্বা লাইন দিয়ে ভোট দিয়েছেন মানুষ। সেটাও একটা বড় কারণ ভোটের শতাংশটা অনেকটা বেড়ে যাওয়ায়। শুধুমাত্র সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নয়, তার পাশাপাশি রাজবংশী বা যারা তফসিলি অধ্যুষিত যে সমস্ত আসনগুলো রয়েছে উত্তরবঙ্গে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একটা ব্যগ্রতা লক্ষ্য করা গিয়েছে। এবার এই ভোটগুলো কোথায় যাচ্ছে সেটা বিষয় না, কিন্তু তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের যে ব্যগ্রতাটা রয়েছে সেটা নিয়ে কোনো সংশয় নেই, এবং এই সমস্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটাই ভোটের শতাংশের হিসেবটার ওপর প্রতিফলিত হয়েছে, এত বিপুল হয়ে গিয়েছে ভোটার সংখ্যাটা, এবং যে কারণে এই 96% সুনামি ঘটে গিয়েছে এই 10টি কেন্দ্রে, যার মধ্যে 6টি কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে। এবার আসা যাক যে এটা ঠিক কি মানে, কিসের ইঙ্গিত এই বিপুল পরিমাণ ভোটের হার। এই বেশি ভোটের হার মানে যে সবসময় সেটা শাসকের প্রতি সমর্থনের ঢেউ বা এটা একটা বিরাট পরিমাণ প্রতিষ্ঠান বিরোধিতা, এমনটা কিন্তু নয়। কারণ আমরা দেখতে পেয়েছি এর আগের ভোটের যে বিশ্লেষণ যদি করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে এর আগে 2006 সালে যখন বামফ্রন্টের ছিল সরকারে এবং বিরোধী শিবিরে ছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, সেই সময় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য 2001-এর নির্বাচনের পর 2006-এর জন্য আবারও তিনি বলছেন যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান দিয়ে আসছেন। সেই সময় কিন্তু বুদ্ধবাবু তথা বামফ্রন্ট সরকারের সমর্থনে ভোট পড়েছিল, এবং সেই ভোটটা ছিল 2006 সালে 81.97%, মানে প্রায় 82% ভোট পড়েছিল, যেটা ছিল সমর্থনের ভোট। শাসক বামফ্রন্ট সরকারকে সমর্থন করে তাদের আবারও রেখে দেওয়ার ভোট, 82% ভোট পড়েছিল। আর 2011 সালে সেটাও বিপুল পরিমাণ ভোট পড়েছিল, আরো 2.3% বেড়ে গিয়েছিল সেই সময় ভোট, 84.3% হয়েছিল 2011-এ, সেটাও বিপুল পরিমাণ ভোট। এবং সেখানে কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, যে আর যে কেউ আসুক শাসন ক্ষমতায়, অন্তত বামফ্রন্ট সরকার চলে যাক, এই যে মনোভাবটা তৈরি হয়েছিল সেখান থেকেই পরিবর্তনের ভোট এবং বিপুল পরিমাণ ভোট পড়েছিল। কিন্তু এবারের ভোটটা বিপুল পরিমাণ পড়েছে, এবার সেটা রেখে দেওয়ার ভোট নাকি পরিবর্তনের ভোট, সেটা তো চৌঠা মে আমাদের জানাবে, তার আগে বলাটা সম্ভব নয়। তবে 90% ভোটের উপস্থিতি একটা ঐতিহাসিক নজির, সেটা যেই এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুপক্ষই বলছে যে এই ভোটটা তাদের পক্ষে মানুষ দিয়েছেন, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস বলছে যে লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী, এই সমস্ত জনমুখী প্রকল্পের জন্যই মানুষ তাদের বেছে নিয়েছেন এবং মানুষ ঢেলে ভোট দিয়েছেন তাদের। অন্যদিকে প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলে পরিবর্তনের ভোটের কথা বলছে ভারতীয় জনতা পার্টি, এবং তারা বলছে এটা সরকার উপড়ে ফেলার ভোট,
দশ থেকে 12টি জেলায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না, এমনটাই দাবি করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এখন দেখার এই 90% যে ম্যাজিক ফিগার, সেটা শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটাবে। আর যার মুখেই হাসি ফোটাক এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এটাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে বাজি। কোথায় বাজি খেলা হচ্ছে? সাট্টা মার্কেটে। এবং সেই ফালৌদি যে সাট্টা বাজার রয়েছে, এই সাট্টা বাজারের যে মানে এর অনুমান অনেক সময় 95% মিলে গিয়েছে ইতিহাসে, এমন দেখতে পাওয়া গেছে। ফলে এই ফালৌদি সাট্টা বাজারের যে হিসেব, আরো কয়েকটি হিসেবও আমি বলছি, সবকটাই সাট্টা বাজারের হিসেব। তারা বলছেন ফালৌদি সাট্টা বাজার পশ্চিমবঙ্গে ভোটের বিষয়ে বলছে বিজেপি পাবে। প্রথম দফা নির্বাচনের পরেই তারা তাদের ঘোষণা করে দিচ্ছে বিজেপি পেতে চলেছে নাকি 170টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 120টি আসন। দিল্লির যে সাট্টা বাজার, তারা বলছে বিজেপি পেতে চলেছে 180টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 110। আর কলকাতার যে সাট্টা বাজার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কলকাতার সাট্টা বাজারও এই মুহূর্তে সবচেয়ে বেশি আসন দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তারা বলছে বিজেপি পেতে চলেছে 190, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 100 আসন। ফলে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু সাট্টা বাজারের কথা বলেই আমি আপনাদের সময় নষ্ট করব না। গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা, সেটা হচ্ছে গিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেডিকশন মার্কেট পলি মার্কেট। তারাও কিন্তু এই নির্বাচনের দিকে নজর রেখেছিল, এবং সেই পলি মার্কেটের যে হিসেব, সেই পলি মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশনে ভারতীয় জনতা পার্টি 58.1% ভোট পেয়ে সরকার গঠন করবে বলেই মনে করছে তারা। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস 41.8% ভোট পেতে চলেছে বলেই তাদের ধারণা। বাম এবং কংগ্রেস উভয় রাজনৈতিক দলই 1% কম ভোট পাবে, 1% কম ভোট পাবে বলেই দাবি করা হচ্ছে পলি মার্কেটের পক্ষ থেকে। তবে এই সমস্ত যে পূর্বাভাস, সেই পূর্বাভাস সম্পূর্ণ সামান্য কিছু হয়তো স্যাম্পল কালেকশনের উপর নির্ভর করে এই ধরনের সমীক্ষা হয়। পলি মার্কেট যে কথা বলছে খুব সামান্য কিছু, কারণ খুব কম সময় হয়েছে, ভোটটা শেষ হয়েছে, তার মধ্যেই এই ধরনের সমীক্ষা করে ফেলা তো সম্ভব নয়, সেটা আরেকটু সময় লাগে। ফলে এই মুহূর্তে যে রেজাল্ট তারা দিচ্ছেন, বা রেজাল্ট না বলে এটাকে পূর্বানুমান বলা যেতে পারে, সেই পূর্বানুমান কতটা মিলবে তা নিয়ে সংশয় রয়েছে। সাট্টা বাজারে সবসময় ফাটকা খেলা হয়, কিন্তু এখানে বাজি ধরা হচ্ছে যেহেতু ভারতীয় জনতা পার্টির উপর। 3টি সাট্টা বাজার, কলকাতা, দিল্লি এবং ফালৌদি সাট্টা মার্কেট, এরা প্রত্যেকেই কিন্তু বিজেপির উপর বাজি ধরছে। তবে ভোটার উপস্থিতির একটা উচ্চ হার এটাই নির্দেশ করছে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের ভোটাররা উদাসীন তো নয়ই, বরং নির্বাচনী ফলাফলের বিষয়ে তারা অত্যন্ত সম্পৃক্ত রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটার ক্ষেত্রে একটা বিষয় বলা যেতে পারে যে এটা এসআইআর প্রক্রিয়ার একটা প্রভাবকে নির্দেশ করছে, এটা নিয়ে কোনো সংশয় নেই এখনো পর্যন্ত। একদিকে ভোটাধিকার হারানোর আশঙ্কা রয়েছে ভোটারদের মনে, সেই কারণে তারা ভোট দিচ্ছেন। এবং আরেকটা কথা যেটা নির্বাচন কমিশনকে অবশ্যই প্রশংসা করতে হবে, বহুদিন পরে 23শে এপ্রিল একটি নির্বাচন হলো, যে নির্বাচন দেখলো রাজ্যবাসী 16টি জেলায় 152টি আসনে। সেখানে কিন্তু মারপিটের ঘটনা আমাদের রাজ্য যা দেখে অভ্যস্ত, যে একের পর এক একটি পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র একদিনে 23 জনের মৃত্যু হয়েছিল। যদিও সরকারি মতে সেই সংখ্যাটা অনেক কম ছিল, কেউ বলেন 23, কেউ বলেন 18, কিন্তু এই এতজনের মানে ডাবল ডিজিট মানুষের মৃত্যু হয়েছে একদিনের পঞ্চায়েত নির্বাচনে। বা বিধানসভা বা লোকসভা নির্বাচনে এরকম মৃত্যুর ছবি দেখেছি, অন্তত রক্তপাত দেখাই গেছে। আজকে কিন্তু মাত্র একজন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে আমরা দেখতে পেয়েছি, বাকি বিজেপি প্রার্থীকে চড়থাপ্পড় মারা হয়েছে সেটাও আমরা দেখেছি, সেই ছবিও বিভিন্ন সময় সবকটি মিডিয়ায় দেখিয়েছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, সেই অর্থে বড় কোনো গন্ডগোল হয়নি, মুর্শিদাবাদের নওদার মতো কয়েকটি ঘটনা ছাড়া বা বীরভূমের খয়রাসোলের মতো ঘটনা ছাড়া। ফলে একটা হচ্ছে গিয়ে নিরাপদ পরিবেশের একটা আস্থা দিতে পেরেছিল নির্বাচন কমিশন, যে কারণে মানুষ ভোট দিতে বেরিয়েছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই যে 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আনার ফলে মানুষের মনে একটা আস্থা তৈরি হয়েছে যে আমি আমার বাড়ির থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যাব, ভোটটা দেব, নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরবো, আমার কোনো সমস্যা হবে না, কেউ আমাকে ভয় দেখাবে না।
বা আমার ভোটটা আগে পড়ে যাবে না, এই যে আস্থাটা তৈরি হয়েছে, সেই জন্যেও কিন্তু বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন ভোট দিতে। সেটাও কিন্তু একটা নিরাপদ পরিবেশ, এটাও কিন্তু একটা বড় ভোট পড়ার একটা বড় কারণ। এই দুটি বিষয়ে কিভাবে নিজের নিজের ভূমিকা পালন করেছে সেটা খানিকটা বোঝা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কোন পক্ষ সুবিধাজনক অবস্থায় রয়েছে বা শেষ পর্যন্ত কারা বিজয়ী হিসেবে আবির্ভূত হবে সেটা অবশ্যই চৌঠামে বলবে। কিন্তু এখনো পর্যন্ত এই এই ফ্যাক্টরগুলো কাজ করছে যাতে বলা যায় যে এই ভোট আলটিমেটলি এসআইআর এর প্রক্রিয়ার এবং এই এত বিপুল সংখ্যক মতদান, তা কিন্তু ভারতের নির্বাচনী ইতিহাসে এবং বাংলার নির্বাচনী ইতিহাসে তো বটেই একটা মাইলস্টোন হয়ে থেকে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার প্রতিবেদন। আপনারা দেখছেন, কিন্তু আমি আবারও আবেদন করব আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য। ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব তুলনায় কম। আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল। আজ এ পর্যন্তই, নমস্কার।